পাচ্ছেন আজকে আমাদের শুটিং চলছে মামুন কিচ্ছাগরের। আমরা টানা 30 দিন কাজ, আজকে আমাদের 29 দিন, কালকে হবে আমাদের 30 দিন। তো মানে ডিরেক্টর ছিল দুজন, প্রথম ছিল আমাদের রফিক ভাই, এখন আমাদের কাজিম ভাই। তো ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো। তো আজকে কাজ করে কেমন লাগছে আপনার? কাজ করি আজকে মানে ফাটাফাটি লাগতেছে। তো গরমটা কেমন? গরমটা মানে মোটামুটি কম, একবারে বেশি না, শরীর জ্বালাপোড়া করে। হ্যাঁ, প্রচুর গরম। তো এখানে আছে আমার বড় বোন সাদিয়া নূর। তো কি অবস্থা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কাজ করে কেমন লাগছে মামুন কিচ্ছাগরের? সবসময় যেরকম লাগে তো ভালো। মানে গরম নিয়ে অনুভূতি কি তোমার? প্রচুর গরম। প্রচুর গরম। অতিরিক্ত গরম, ঠান্ডা পানি খাইতে খেতে মুক্তার ভাইয়ের স্পটে ফ্রিজ পুরো খালি খালি করে ফেলাইছি, বেশি করে ঠান্ডা পানি খাওয়া ক্ষতিকর। তো দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের মামুন কিচ্ছাগরের প্রডিউসার আমাদের মামুন ভাই। মামুন ভাই কি অবস্থা আপনার? খুব ভালো, তো সবাই ভালো আছে। তো আমাদের সাথে যে 30 দিন কাজ করতেছেন, হ্যাঁ আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, কিন্তু এবার কাজিম ভাই আমার লোকে শত্রুবাণী করে হ্যাঁ, ওটা কি ইচ্ছা লাগছে, মানে আমার অভিনয় করাইতে করাইতে আমার জান শেষ। জান শেষ হয়ে গেছে। এমন গরম, একবার গরমও শেষ। আর আগে একটু আরাম পাইতাম, টুকটাক অভিনয় করতাম, আর এখন কি যে করলো, সারাদিন হলে অভিনয় হয়ে দিতাই। আমি যতটুকু জানি আপনি আগে বলতেন যে ভাই আমার সিন বেশি রাখবেন, সিন বেশি রাখবেন, তাহলে এখন এই কথা বলতেছেন কেন? না, আগে আমার ভাই কইতো যে ভাই আমার শট অল্প নিবেন, কিন্তু আমি যত অভিনয় পুরো অভিনয় থাকি। ভাই খুব ক্রিয়েটিভ পারসন। ঠিক আছে, যাই হোক, আজকে প্রায় 25-26 দিন ধরে কাজ করতেছি। আজকে 29 দিন আমাদের। 29 দিন। হ্যাঁ, কালকে 30 দিন হবে, কালকে আমাদের প্যাকআপ। কালকে 30 দিন, কালকে আমাদের কিচ্ছার কাজ শেষ করব না, মানে এটা শেষ করব আবার শুরু করব নতুন করে। কাজিম ভাইয়ের আবার অর্ডার দিয়ে দিছি 40টা, কাজিম ভাই রেডি করবে। তো আমরা হয়তো নেক্সট নেত্রকোনা যাব 40টা কিচ্ছা নিয়ে। ঈদের আগে তো আর সম্ভব না, কারণ 40টা কিচ্ছা তো অ্যারেঞ্জমেন্টের ব্যাপার স্যাপার আছে, লেখারও একটা ব্যাপার স্যাপার আছে, সব দিক দিয়ে। তো ঈদের পরে আমরা ইনশাল্লাহ ঢুকবো নেত্রকোনা। আর আজকে যে কিচ্ছাটা করতেছি, এই কিচ্ছাটা অনেক সুন্দর হবে। কিচ্ছাটার নাম হলো নানি নাতি দাদি নাতি খাইছে ধরা, এরকম একটা নাম হবে। দাদি নাতি খাইছে ধরা, ওইরকম একটা নাম হবে। দাদি নাইতে ধরা গাইলো হাতে নাতে, কি করবেন নাম ভাঙ্গি করে দাদি নাইতে ধরা গাইলো হাতে নাতে। হাতে নাতে, অনেক সুন্দর একটা এমন ভাবে নাম। ধরাটা খাইছি, মানে আগে ওই যে ডাল পাত তো রয়েছে ইঁদুর ধরা লেগে এই ধরার জন্য। সত্তা কল নাকি কইতো, হ্যাঁ, ঠাপ করে আটকে দিত ফাদ ফাদ হাত, চতুর্দিকে দাঁত কেটে রাখে ধরে ফেলাইতো। ধরে লাইছে। কেমনে ধরতে বোঝার কোনো কায়দা নাই। এটার কায়দা আছে, যে ব্যক্তি ধরছে তার বউ পরকিয়া করে, সে কুকুর সাজে লেজ মেজ লাগায় কুকুরে উঠানে শুয়ে রয়েছে। ও চোর তো কুকুরের মনে করছে কুকুর উপরে যাইতেছে, কিন্তু জামাই তো কুকুর সাজে হইয়া রয়েছে আর কাউ কাউ কতক্ষণ বন্ধ করে। লাশে ধরা খেয়ে যায়। ঢুকছে, ঘরে ঢুকে যাওয়ার লগে মাত্র আলাপ সালাপ শুরু করছে, এই মুহূর্তে তো কুকুর তো মানুষ হয়ে গেছে। শালা যাইবে কই, মানে ভরপুর কমেডি, ভরপুর স্যাড, ভরপুর রোমান্টিক নাকি? দেখতে চোখ রাখুন মামুন কিচ্ছাগর। তো এখানে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের দুলাল ভাই। দুলাল ভাই কি অবস্থা তোমার, কাজ করে কেমন লাগতেছে? তুমি তো আমাদের সাথে মাত্র অ্যাটেন্ড হয়েছো, মাত্র 10 দিন হয়েছে এখানে, ঠিক না? তো তোমার কাজ করে ফিলিংস কেমন? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আরো ভালো এখন থেকে রেগুলার দুলাল ভাইকে আমাদের সাথে দেখতে পারবেন। দুলাল ভাইকে আমরা নিয়ে এসে পড়েছি, দুলাল ভাই আমাদের সাথে অলওয়েজ থাকবে। তো সবাই ভালো থাকবেন। মামুন ভাইয়ের বক্তব্য নিয়ে আমরা শেষ করে ফেলবো ভিডিওটি। আজকের গল্পটার মধ্যে আমাদের মামুন কিচ্ছা করে একটা কিচ্ছা করছিল, সবাই দেখছেন। শাশির পেটে 22টার সন্তান, সেই নায়িকাই ফাহিমা। তো হে আজকে আমার দাদির ক্যারেক্ট করতেছে, আর হে চাচাই আজকে আমার দাদা। তো যাই হোক, আমার দাদার থেকে একটু সাক্ষাৎকারটা নিয়ে আসি। বরপুর এইখানে আছে আমাদের সেই দাদা, সেই জোয়ান দাদা নাকি? ভরপুর জোয়ান দাদা। আমি হলাম বাংলাদেশের সবচেয়ে জোয়ান। জোয়ান আমার জোয়ান মতো আর কেউ নাই, কিন্তু আমার বউ তো মামুন নিয়ে যাবে। দুঃখ দুঃখ আমার দুঃখ, মাতৃ যে আমার ফুলাটারও মারে হায় হায় আল্লাহ রে, কষ্ট কষ্ট রে, আমার যে কষ্ট, এই কষ্ট আর রাখতে পারছি না। ধন্যবাদ। ধন্যবাদ।